আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মাছ ভাজতেছি। গত কয়দিন একটু ইফতারে রাত্রে ভাত খেতে পারি না, তো ভাবলাম যে আজকে শুধু গতকালকেই শুধু মাছই ভাজবো, এই জন্য মাছটাই ভাজছি। আর গত পরশু দিনের তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে কুশি রান্না করা, তারপরে পাতাকপির ঘন্ট, এসব দিয়েই কালকে খাওয়া দাওয়া করেছি। যে শুকনায় শুকনায় খেয়ে দেখি পারি কি না। তার সাথে তো নাগামরিচ নিয়েছি আর ঘন্ট করেছিলাম, পাতাকপির ঘন্ট এত ভালো হয়েছিল খেতে, এত মজা। আমি ওই যে পাতলা পাতলা মাছ, বাঁশপাতার মতন একটা মাছ পাওয়া যায়, ওইটা দিয়ে পাতাকপি আলু দিয়ে ঘন্ট করেছিলাম। আর নামানোর আগ দিয়ে একটু চালের গুঁড়া দিয়েছিলাম পানি দিয়ে গুলিয়ে, আর ঘুটনি দিয়ে তো একটু ঘুটেছি, যেহেতু আলু দিয়েছি ওর ভিতরে, তাহলে একটু ঘন্টটা ভালো লাগে খেতে। পরে অসাধারণ টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আর এই মাছ ভাজা দিয়ে আমরা কালকে খাওয়া দাওয়া করলাম। আর সাথে একটু মরিচও নিয়েছি। বললাম না আজ কয়দিন একদম ভালো লাগে না খেতে, কালকে মাসালা তাও একটু ভালো লাগছে খেতে। কোনো কিছুই রান্না করি না, তরকারি রান্না করলে রয়ে যায়, তরকারি রান্না করলে রয়ে যায়। পরে রাত্রে আমরা দুইজন খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে। আপনাদের ভাইয়াও বলছে যে মাছ ভাজাটা অনেক ভালো হয়েছে। আসলে মাছ ভাজাটা অনেক ভালো হয়েছিল খেতে। আর ঘন্টর কথা তো আর নাই বলি, এত মজার। আমার ইউটিউব চ্যানেলে ঘন্ট রেসিপিটা অবশ্য দেওয়া আছে, ইনশাল্লাহ নেক্সটে কখনও আপনাদের কাছেও শেয়ার করব যে পাতাকপি আলু আর মাছ দিয়ে কিভাবে ঘন্ট করেছি। শুধু পাতাকপি আলু দিয়েও করা যায়, ভালো লাগে। মোট কথা ভালো লাগে, ভাজি তো খেতে এমনি পছন্দই করি বা ভালো লাগে, কিন্তু ঘন্টটা ভাত দিয়ে এত ভালো লাগছে, মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। সবাই এদিকে ইফতারের জন্য রান্না করছি ডিমের তরকারি। আজকে তো বাসায় কেউ নেই, মন ছিল অনেক দিন ডিমের তরকারি খাই না। ডিমের তরকারি দিয়ে রুটি, আমাদের ভাই বোনদের কথা বলছি, মা ভাই বোনদের সবার অনেক পছন্দ। ডিমের একটু ঝোল ঝোল হবে, কখনো আলু দেই, ম্যাক্সিমাম আলু ছাড়াই করা হয়, আবার অনেক সময় একটু মন চাইলে আলু দেই, তো আমি আর আলু দেই নাই। ডিম, এটা অবশ্যই ডিম ভেজে করে এই তরকারিটা। আর এই যে উপর থেকে আমার নিজস্ব করা গরম মশলা, তেজপাতা একটু দিয়ে দিয়েছি। এটা আমাদের রুটি দিয়ে মোটামুটি সবাই খুব পছন্দ করে, সেটা আবার সকালে নাস্তার সময়। তো অনেক দিন খাওয়া হয় না, ভাবলাম আজকে করি, যেহেতু আপনাদের ভাইয়াও ইফতার করছে না এই জন্য। আর এদিকে হচ্ছে ইসের জন্য, ঈদের জন্য মুরগি আনা হয়েছে, তো মুরগির হচ্ছে এক পিস দিয়ে, তারপরে গিলা কলিজা গলামলা যেগুলো ছিল, লটপটি যেটাকে বলে, ওইটা একটু ভুনা করে ফেললাম। আজকে রান্নাবান্না তেমন করি না বললেই চলে, খাবার ফ্রিজে একটু আছে। তারপরে করলা আর আলুর ভাজি করতেছি, বেশি করে একটু তেল শুকনো মরিচ দিয়ে। বেশি পুরপুরা ভাজিটা আমার আবার ভালো লাগে না, করলা ভাজিটা একটু মেথা মেথা হবে, ভালো লাগে কাঁচা কাঁচা আর কি। আবার ওই কাঁচাও না, সামান্য একটু হলুদ দিয়েছি। আর এই যে করলার আলু আমি কখনোই ছুলি না, সেটা ছোট আলু হোক আর বড় আলু হোক, আমার কাছে আলু না ছুলেই করলা ভাজিটা করলে বেশি ভালো লাগে। এই আর কি, রান্নাবান্না শেষ করছি। আজকে দেরি করেই আসছি একটু রান্নাবান্না করার জন্য। আর এই রোজায় মনে এই ফার্স্ট করলা ভাজি খাবো আজকে। ইফতার তো আজকে রুটি বানাবো, কিসের ডিমের তরকারি দিয়ে খাবো দেখে। এইদিকে এই যে লটপটিটাও হয়ে গেছে। আসলে রোজার সময় তেমন খাওয়া হয় না, তো তরকারি একটু রান্না করলেও রয়ে যায়, মনে করেন যতই অল্প করে রান্না করি না কেন, তারপরেও থেকে যায় খাবারগুলো। যদিও আমি ওয়েস্ট করি না, আমরা খেয়েই ফেলি, আজকে না খেলে ফ্রিজে একদিন রাখলেও তো অসুবিধা হয় না, পরের দিন খেয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের ইফতার। এই যে আমি খাচ্ছি ডিমের তরকারি, ঝোল দিয়ে রুটি আর পায়েস একটাই ছিল, খেয়ে ফেললাম। রুটি দিয়ে ভালো লাগে, আমার অনেক পছন্দ। একটু রুটি দিয়ে খেয়ে পরে চামিচ দিয়ে খেয়েছি অমাম করে। আর পানি আমার ইফতারের সময় খাইতে আমি 1 লিটারের উপরে প্রতিদিন খাই পানি। আমি প্রতিদিন 1 লিটারের উপরে আমাকে পানি খেতেই হবে ইফতারের সময় শুধু। আর তারপর তো অনবরত আছেই, নামাজ পড়ি, চা খাই, চা খাওয়ার পরেও পানি পিপাসা লাগে। এতটাই সুস্বাদু, এতটাই মজা হয়েছে তরকারিটা, ডিমের তরকারিটা অনেক ভালো লেগেছে খেতে।
খাচ্ছি, অনেক কিছু মনে পড়ছে, আবার একা একা বসে বসে খাচ্ছি, তখনও একটু মনটা খারাপ। আপনাদের ভাইয়ের আবার আজকে দাওয়াত ছিল। আবার এদিকে যেহেতু একটা সময় আমার মা রান্না করতো, আমরা ভাই বোনরা সবাই পছন্দ করে খেতাম। সবার বাসায় কিন্তু এখনও কম বেশি সবাই রান্না করে, করে না তা না, সবাই রান্না করে ডিমের তরকারিটা, যেহেতু সবাই আমরা পছন্দ করি না, এই জন্য আর কি সবাই রান্না করে। এই যে রুটি দিয়ে একটু খেয়ে পরে পায়েস চামচ দিয়ে বাকিটুকু দিয়ে খাচ্ছি। আমাদের এখানে আজান দিয়ে দিচ্ছে আর কি, এশার আজানটা। আমাদের ফ্ল্যাটে তো মসজিদ আছে, ওইখানে তারাবি পড়তে যায়, মেয়েদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। আমার কন্টিনিউ যাওয়া হয়নি, কখনো গিয়েছি কখনো যাওয়া হয়নি। অনেক সময় দেখা গেছে যে একটু বাইরে যাচ্ছি না, বাইরে যাওয়ার সময় হলে হয় কি যে সেই সময় আমার আর যাওয়া হয় না, এই আর কি। গতবার আলহামদুলিল্লাহ মনে হয় 2-1 দিন বাদে প্রতিদিনই আমি গিয়েছি ওইখানে। আর ভালো লাগে, সবাই আসে বিল্ডিংয়ে, যারা যারা পারে, সুবিধা অসুবিধা যাদের আছে, মোটামুটি সবাই চেষ্টা করে ওখানে যাওয়ার। পাশেই অরণির আম্মারাও তো যায়, ওই আপা যায়, অরণি যায়। কত সুন্দর ওখানে একটা মানে পরিবেশ করা আছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।